অনেকেই ভাবে যে জিমে ছাড়া বডি তৈরি করা যায় না। আজ আমি বলবো যে আপনি বাসায় থেকে নিজের বাড়িতেই আপনি বডি বানাতে পারবেন, তাও খুবই কম খরচে। তো বন্ধুরা, কিভাবে আমরা বাড়িতে একটা সুন্দর বডি বানাতে পারি? অনেকে এটা বিশ্বাস করতে চায় না যে বাড়িতে বডি বানানো যায়। কেন বিশ্বাস করতে চায় না? অনেকে ভাবে যে লোহার ডাম্বেল, ভারী ভারী ডাম্বেল না হলে হয়তোবা আমাদের বডি হবে না। কিন্তু ভাই, বডিটা বানানো ওই ডাম্বেলের সাথে কোনো সম্পর্ক নাই। লোহার ডাম্বেল কিংবা কাঠের বারবেল এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। দেখেন, আমাদের বডিটা কিন্তু এটা দেখতে পারে না যে আপনি কি দিয়ে ব্যায়াম করছেন। লোহার জিনিস দিয়ে ব্যায়াম করছেন না পাথরের জিনিস দিয়ে ব্যায়াম করছেন। আমাদের বডিটা কিন্তু শুধুমাত্র অনুভব করতে পারে এটা, যে আপনি কতটা প্রেসারে ব্যায়াম করছেন, কতটা প্রেসার আপনার শরীরটাকে দিচ্ছেন এটা। তো দেখেন বন্ধুরা, আমাদের বাড়িতে বডি বানানোর জন্য কি কি করতে হবে। প্রথমে আমাদের বাড়িতে বডি বানানোর জন্য প্রতিদিন শুরু থেকে যেটা করতে হবে, শুরু থেকে কিন্তু আপনি কখনো ডাম্বেল হাতে করবেন না। মিনিমাম আপনাকে মাত্র একটি মাস আপনাকে ফ্রি হ্যান্ডস করতে হবে, খালি হাতে এক্সারসাইজ করতে হবে। তো খালি হাতে এক্সারসাইজ করতে আপনার কোনো কিছুই লাগবে না, যেমন পুশ আপ, তারপরে একটু লাফ ঝাঁপ, দৌড়, এগুলো কিন্তু আপনাকে মিনিমাম 1 মাস করতে হবে। এই ওয়ার্ম আপ, ফ্রি হ্যান্ডস এগুলো কেন করার কথা বলছি, আপনি কোনো দিন ব্যায়াম করেননি, কোনো দিন জিম করেননি, তাহলে হঠাৎ করে যদি আপনি একটা ভারী ডাম্বেল হাতে তুলে নিয়ে এক্সারসাইজ করেন, তাহলে কিন্তু আপনার ইনজুরি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যার কারণে কিন্তু আপনাকে মিনিমাম 1 মাস আপনাকে ফ্রি হ্যান্ডস করতে হবে। তারপরে কি করতে হবে, 1 মাস পরে গিয়ে আপনাকে একটা লিস্ট করতে হবে, একটা চার্ট করতে হবে যে সপ্তাহে কোন দিন কোন ব্যায়াম করবেন। দেখেন বন্ধুরা, আমি বলি যে ব্যায়াম করতে গেলে কিন্তু আপনাকে 3টে জিনিস মাথায় রাখতে হবে। সেই 3টে জিনিস হচ্ছে এক্সারসাইজ, ডায়েট এবং রেস্ট। এই 3টে জিনিস যদি আপনি সমানভাবে প্রাধান্য না দেন, তাহলে কিন্তু আপনার বডি হবে না, কখনোই বডি হওয়া সম্ভব না। আমাদের শরীরের ভিতরে টেস্টোস্টেরন হরমোন আছে। আমাদের সবথেকে বড় চিন্তাভাবনা হচ্ছে আমাদের টেস্টোস্টেরন হরমোনকে বাড়াতে হবে। তাহলে টেস্টোস্টেরন হরমোন বাড়বে কোন ব্যায়ামে? দেখেন, পায়ের ব্যায়াম। আমরা যারা এক্সারসাইজ করি তারা কিন্তু পায়ের ব্যায়াম করতে চাই না। এই পায়ের ব্যায়াম কিন্তু আপনাকে সপ্তাহে 1 থেকে 2 দিন কিন্তু পায়ের ব্যায়াম আপনাকে আপনার কাছে রাখতে হবে, হাতে পায়ের ব্যায়াম করার সময় রাখতে হবে, না হলে কিন্তু আপনার বডি হবে না। আমি কেন বলছি এই কথাগুলো, কেন বলছি যে বাসায় বসে কেন বডি তৈরি করা যায় না অনেকে বলে, কিন্তু বাসায় বসে বডি তৈরি করা যায়। আমি 100 বার বলবো, যদি নাকি আপনি আমার এই নিয়মগুলো ফলো করেন। দেখেন, আমরা প্রতিদিন শুধু হাতের ব্যায়াম করতেই থাকি, পায়ের ব্যায়াম করতে ভুলে যাই। তো এই পায়ের ব্যায়ামের ভিতরে লুকিয়ে আছে কিন্তু আমাদের বডি গ্রোথ হওয়ার একটা রহস্য। আমরা যখন প্রতিদিন হাতের ব্যায়াম করব, তখন কিন্তু আমাদের বডিটা গ্রোথ হবে না। আমাদের প্রতিদিন ব্যায়াম করতে হলে আমাদের প্রত্যেকটা পার্টিকুলার অঙ্গকে প্রেসার দিতে হবে, তবে একদিনে না। এই জন্যই বলছি না যে আপনাকে একটা লিস্ট করতে হবে কোন দিন কোন ব্যায়াম করবেন। এর পরবর্তী ভিডিও আমি আসবো, সেই পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জানাবো যে কোন দিন কোন ব্যায়াম করবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনি এক্সারসাইজ করবেন। আর পরবর্তী ভিডিওতে আপনারা কমেন্ট করবেন আমি কোন ধরনের ভিডিও বানাবো, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার।